ফার্স্ট কাজ আমরা সাকসেস এক ডাকসুতে এই ফ্যাসিবাদ ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছে। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লার সাথে দাঁড়িয়ে রয়েছি। তার সাথে আসলে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে। এই ডাকসু নির্বাচনে তিনি আসলে ভিপি পদে এবার নির্বাচন করতে যাচ্ছেন, তেমনটাই আমরা জানতে পারলাম। একটু তার কাছ থেকে জেনে নিব তার অনুভূতি এবং তার কাছ থেকে আসলে কি প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা এবং তিনি আসলে শিক্ষার্থীদের নিয়ে কি ভাবছেন। বিনিয়ামিন ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে ডাকসু নির্বাচন, অনেক দিন পরে ডাকসু নির্বাচনটা হচ্ছে, আপনার আসলে এই নির্বাচনে ছাত্রদের প্রতি আপনার এটা কি থাকবে? আসলে প্রথমত এই নির্বাচনটা হওয়ানো অনেক কঠিন ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল, ককটেল বিস্ফোরণ ভিতরে বাইরের। এটার জন্যই অনেক অনশন করেছি আমি নিজে, অবস্থান আন্দোলন শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেক চড়াই উতরাই পেরিয়ে এই নির্বাচনটা আদায় করতে হয়েছে। তা এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা সুখবর যে তারা নির্বাচনের মাধ্যমে তাদের যে অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক প্ল্যাটফর্ম ডাকসু, সেটা পেতে যাচ্ছে। আমি যেটা বলি যে দিস ডাকসু ফর চেঞ্জ। আমরা আর বিগত দিনে ফেরত যেতে চাই না। নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স। বলেছে যে মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা আর ব্ল্যাক মানি মাসেল পাওয়ারের সেই দখলদারিতে রাজনীতি ফেরত যেতে চাই না। আমরা নতুন করে আবার কেউ সাদ্দাম মিনান হবে, ছাত্রলীগ গড়ে উঠবে ক্যাম্পাসে, সেটা চাই না। আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথমত যে মৌলিক সংকটগুলো আছে, এখনও রয়েছে, 56 বছর স্বাধীনতার এখনও রয়েছে, খাবারের সমস্যা, বাসস্থানের সমস্যা, ট্রান্সপোর্টেশনের সমস্যা, একাডেমিক সমস্যা, এগুলোকে সলভ করে ফেলতে হবে। এবং বিশ্ববিদ্যালয়টাকে একটা গবেষণা বিশ্ববিদ্যালয়ের একটা এক্সেলেন্সের হাব, পলিসি প্রোডাকশনের হাব হিসেবে বিশ্ববিদ্যালয়কে তৈরি করতে হবে। এখানে বিশ্বমানের গবেষণা কেন্দ্র, এখানে বিশ্বমানের লাইব্রেরি হবে, সেই জায়গাগুলো এখানে থাকবে। এখানে এখনও দেখেন বিশ্ববিদ্যালয়টাতে অবাধে কেউ প্রয়োজন ছাড়া যাতায়াত করতেছে, নিরাপত্তা নাই, ককটেল রেখে যায়, ধরতে পারে না। এখানে প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী আছেন, তাদের সেই নিরাপত্তার সেই জায়গাগুলো কিন্তু সেভাবে বিবেচনার জায়গায় নাই। যে সেক্ষেত্রে এই বহিরাগতদের যে অবাধ বিচরণ প্রবেশ, এইটাকে নিয়ন্ত্রণ করা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে যাতায়াত ট্রান্সপোর্টেশন, সেটাকে সহজ করা, বৃদ্ধি করা এবং বাইরের যে ট্রান্সপোর্টেশন আসে সেটাকে আরও সহজ করা, বৃদ্ধি করা। এবং বিশ্ববিদ্যালয়ের যে একটা মেডিকেল সেন্টার আছে, সেই মান্দাতাল আমলের সেই ওই সবাই বলে যে নাপা সেন্টার, গেলেই একই চিকিৎসা দেয়, সেটাকে আধুনিকায়ন করা এবং একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করা, যেন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরে ছাত্রদের বেকার থাকতে না হয়। কারণ সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে বেকার থাকলে তাহলে কারিকুলাম, আমাদের তাহলে সিলেবাস কি? যখন নির্বাচিত হয়েছিলেন গত নির্বাচনে, আপনি তার সাথে একই সাথে আন্দোলনে এর আগে যুক্ত ছিলেন। সেই নির্বাচনে অনেক চড়াই উতরাই পার করে তিনি ভিপি হয়েছিলেন। তিনি ভিপি হওয়ার পর আসলে তিনি কতটা তার জায়গা থেকে সফল হতে পেরেছিলেন আপনার মনে হয়? অবশ্যই কালেকটিভলি বলবো অনেক বড় সফলতা। আবার কিছু কাজ তখন করা সম্ভব হয়নি। অনেক বড় সফলতা বলতে একটা ডাকসু নির্বাচন, সেটা দেশে এই ফ্যাসিবাদ ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছে। আর ছাত্র কল্যাণমূলক যে কাজগুলো করার অঙ্গীকার ছিল, বিশ্ববিদ্যালয়কে একাডেমিক বিশ্ববিদ্যালয়, গবেষণা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার যে অঙ্গীকার ছিল, সেটা ছাত্রলীগ আওয়ামী লীগ থাকাকালীন এটা অসম্ভব ছিল। সুতরাং ওইটা ছিল ফার্স্ট কাজ। ফার্স্ট কাজ আমরা সাকসেস এক ডাকসুতে। এখন সেকেন্ড ডাকসু আছে, সেকেন্ড ডাকসুতে আমরা সেকেন্ড কাজগুলো করতে চাই। জি ভাই, এখানে একটা প্রশ্ন আসে যে আন্দোলনের সময় আমরা একটা কথা শুনেছিলাম যে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ছাত্র সংগঠন মুক্ত, অর্থাৎ ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা চাই, এরকম একটা দাবি আন্দোলনের সময় আসলে উঠেছিল। কিন্তু এবছরও তো ছাত্র দল বা ছাত্র শিবির, অন্যান্য যে রাজনৈতিক দল, সেই দলের ব্যানারেই আসলে ডাকসুতে অংশগ্রহণ করতে যাচ্ছে যতটুকু জানিয়ে পর্যন্ত। এই ব্যাপারে আসলে মন্তব্যটা কি জানতে? দেখেন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পছন্দ করে না। এই কারণে আমি যেটা মনে করি যে নতুন করে কেউ সাদ্দাম মিনান হবে, সেই প্রক্রিয়াটা চিরতরে বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে বন্ধ চায়। সেক্ষেত্রে প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই সেই পলিসিগুলো নেওয়া উচিত, সেই জায়গায় গুণগত পরিবর্তন আনা উচিত। কোনো ছাত্র সংগঠনের কমিটি যদি প্রকাশিত করে অন্য কোনো জায়গা থেকে বা মূল দল, তাহলে সেই ছাত্র সংগঠনের স্বতন্ত্র তারা কী থাকলো? তারা তো শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে কি? তখন যদি তারা মূল দল থেকে যে নির্দেশনা দেওয়া হবে শিক্ষার্থীদের বিপরীতে গিয়ে সেটা পালন করতে হবে, তাহলে তার পথ থাকবে না। যেটা সাদ্দাম মিনানের ক্ষেত্রে আমরা দেখেছি, স্বয়ং সৈকতের ক্ষেত্রে দেখেছি। তো এই জায়গা গুণগত পরিবর্তনের জায়গাগুলো ছাত্র সংগঠন যারা এখনও বিশ্ববিদ্যালয়ে কাজ করতেছেন তারা না আনতে পারলে আমি মনে করি যে শিক্ষার্থীদের কাছ থেকে ধীরে ধীরে তারা আসলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে।